নমস্কার বন্ধুরা, লেটস টক উইথ সোমনাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি যে ব্যক্তির কথা ব্যক্ত করব তা কোনো দেশের প্রতি আমার প্রীতি নয়, একজন মানুষের রচনা শৈলীর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। আমরা যখনই দুই বাংলার টেলিভিশনের পর্দায় চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম বা ফজলুর রহমান বাবুকে গ্রামীণ, সহজ সরল বা অতি চালাক কোনো চরিত্রে নিখুঁত অভিনয় করতে দেখি, ব্যাকগ্রাউন্ডে একজন মানুষের নাম ভেসে ওঠে, বৃন্দাবন দাস। কিন্তু এই মানুষটার লেখার ভেতরে এমন কি জাদু আছে যা আমাদের হাসায়, কাঁদায় এবং একই সাথে সমাজকে একটি বড় থাপ্পড় মারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, থাপ্পড় মারে। আজ আমরা সেই বিষয়ে কথা বলব। বৃন্দাবন দাসের নাটকের সবচেয়ে বড় শক্তি হলো এর মাটির গন্ধ। শাকিন সারিসুরি, হাড় কিপটে কিংবা ঘর কুটুমের মতো নাটকগুলোর দিকে তাকালে বোঝা যায় তিনি কোনো কাল্পনিক, সায়েন্স ফিকশান বা সস্তা প্রেমের গল্প লেখেন না। তার গল্পের চরিত্রগুলো আমাদের চেনা প্রতিবেশী, গ্রামের সেই অতি চালাক গণ্ডমূর্খ লোকটা, কৃপণ সমাজপতি কিংবা সহজ সরল কোনো যুবক, এদেরকেই তিনি তুলে আনেন পর্দায়। তিনি আমাদের দেখান যে তথাকথিত অশিক্ষিত বা গ্রাম্য মানুষের ভেতরেও কত বড় জীবনবোধ লুকিয়ে থাকে। আমরা সাধারণত যে ধরনের কমেডি নাটক দেখি তার বেশিরভাগই সস্তা ভাড়ামো, কিন্তু বৃন্দাবন দাসের কমেডি অন্যরকম। একে বলা হয় স্যাটায়ার বা সামাজিক ব্যঙ্গ। তিনি হাসির ছলে এমন সব সংলাপ লেখেন যা শোনার পর প্রথমে আপনার হাসি পাবে, কিন্তু একটু পরেই বুকটা হু হু করে উঠবে। লোভ, পরশ্রী কাতরতা, পারিবারিক কলহ আর যৌতুকের মতো সামাজিক ব্যাধিগুলোকে তিনি যেভাবে হাস্যরসের মাধ্যমে ব্যবচ্ছেদ করেন তা সত্যিই অতুলনীয়। তিনি আমাদের নিজের খামতিগুলোর দিকে আয়না ধরে বলতে শেখান। সহজ কথা বলা অনেক কঠিন। তার নাটকের আরেকটি প্রাণ হলো আঞ্চলিক ভাষা বা উপভাষার সঠিক ব্যবহার। বাংলাদেশের পাবনা বা উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষাকে তিনি যেভাবে জনপ্রিয় করে তুলেছেন তা আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বাড়ায়। নাটক লেখার পাশাপাশি তিনি নিজেও একজন অসাধারণ অভিনেতা। তাই অভিনয়ের ব্যাকরণ এবং অভিনেতাদের সীমাবদ্ধতা মাথায় রেখেই তিনি প্রতিটি সংলাপ সাজান। চঞ্চল চৌধুরী বা শাহনাজ খুশির অভিনয় যে প্রাণ খুঁজে আমরা পাই, তার অর্ধেকটা আসে বৃন্দাবন দাসের কলম থেকে। বর্তমানে যখন সস্তা ভিউ আর ট্রেন্ডের পিছনে দৌড়ে নাটকের মান হারিয়ে যাচ্ছে, সেখানে বৃন্দাবন দাস এখনও আমাদের জীবনের গল্প, আমাদের পরিবারের গল্প বুনে যাচ্ছেন। তিনি শুধু একজন নাট্যকার নন, তিনি আমাদের সমাজের একজন নিখুঁত চিত্রশিল্পী। তার নাটক আমাদের বিনোদন দেওয়ার পাশাপাশি আরও একটু ভালো মানুষ হতে শেখায়। আপনার প্রিয় বৃন্দাবন দাসের নাটক কোনটি? আপনার কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই হাড় কিপটে নাটকটির কথা মনে আছে। সেখানে একটি দৃশ্য আছে, আপনারা দেখবেন তার বাড়িতে যখন তার দুজন মামা ভারত থেকে আসে, তো তার মামাকে রাত্রে ব্যক্ত করছেন যে তার মা কিভাবে মারা গেল বিনা চিকিৎসা। তার সেই সহজ সাধারণ অভিনয় মন ছুঁয়ে যায়। ওই দৃশ্য থেকে চোখের জল ফেলেনি এমন এই দুই বাংলারই মানুষ নেই।
তার নাটকগুলো, তার সংলাপ, তার রচনাকে যেন মনে হয় একটা ক্যামেরার মধ্যে একটা পল্লী সমাজকে সাজিয়ে রাখা হয়েছে। শাকিন সারিসুরির রচনা, হার কিপটিতে তার অভিনয় এবং রচনা সত্যি চোখে পড়াবে। তো বন্ধুরা, আপনার প্রিয় অভিনয় করা বৃন্দাবন দাসের নাটক কোনটি তারা কমেন্টে জানান। এবং আমার ভারতের বাংলার জনগণ অধিবাসীদের বলছি, এটাকে কোনো বাংলাদেশ প্রীতি হিসাবে দেখবেন না। এটা একটি আন্তর্জাতিক ক্ষেত্র, এটি একটি সংস্কৃত জগতের একজন মানুষের অবদানের কথা তুলে ধরলাম। নমস্কার বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান, এবং চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা।